আমি কি পাপ করেছি হায় ঠিক কি না আমরা নিজের নিজের ব্যাপারে জানছি মরল সর্দার আলিম উলামা ইমাম সাহেব না জানো আল্লাহ জানেন আমরা জানছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপে নাই সীমা নাই তুমি মেহেরবান আমার পাপে নাই সীমা নাই তুমি দয়াবান আমার পাপে নাই সীমা নাই তুমি মেহেরবান আমায় তুমি করো আমায় তুমি করো এই গুনাহগার শুধু দয়াময় আল্লাহ মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় বিরাদর বলতেছিলাম যে আমাদের দ্বারাই ভুল হয়েছে আমাদের দ্বারাই অন্যায় হয়েছে আল্লাহর রহমত আমাদের অন্যায় থেকে বেশি তাই আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত হতে হবে না কারণ এটা যদি কেউ মনে করে যে আমাকে আল্লাহর ক্ষমা করবে না এটা শয়তান আপনার আমার মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ থেকে দূরে রাখতে সেজন্য দূরেই থাকে সে যদি ভেবে নেয় যে জেনে যায় যে আল্লাহ তো ক্ষমা করে দিবে তাহলে সে তো তওবা করে যাবে তওবা করলে তার গুনাহ আল্লাহ maaf করে দিবে তো বন্ধুগণের আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে ক্ষমা চাইতে হবে ক্ষমা যদি আমরা মন থেকে চেয়ে নিই সে 80 বছরের বয়সকেও কবরস্থানে বাদশাকে দিয়ে খাবার আল্লাহ পাঠাচ্ছেন আল্লাহ সব কিছু করতে পারে বন্ধুগণের আমার যখন আল্লাহর কোন বান্দা বান্দি তওবা ইস্তেগফার করে মহান রব্বুল আলামিন এত খুশি হয় যদি কোন মায়ের সন্তান সন্ততি হারিয়ে যায় 1 মাস 2 মাস যদি খুঁজে না পায় বন্ধুগণ মা ছেলের জন্য কান্না করবে বাবা ছেলের জন্য কান্না করবে খোঁজাখুঁজি করবে আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি করবে পরে হঠাৎ করে ছেলেটা যদি বাড়িতে চলে আসে মায়ের মুখে হাসি ফুটে যাবে বাবার মুখে হাসি ফুটে যাবে দাদু দাদির মুখে হাসি ফুটে যাবে চাচা চাচির মুখে হাসি ফুটে যাবে গ্রামবাসীর মুখে হাসি ফুটে যাবে সবাই খুশি হবে বেরাদা হারিয়ে যাওয়া সন্তান ফিরে পাওয়ার পরে মা বাপ যেমন খুশি হয় কোন আল্লাহর বান্দা বান্দি তওবা ইস্তেগফার করে যদি আল্লাহ তার থেকে বেশি খুশি হয় বেরাদার তো আমাদেরকে তওবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহকে ভয় আমাদেরকে করতে হবে আসুন ভয় কারা করেছিলেন যেহেতু বক্তা আরো আছে
আমি আপনাদের সম্মুখে কারবালার 10 মুহররমের পরে একটি ঘটনা যেটা সামনে আসছে, আর আল্লাহ দোয়া করেন কাল থেকে কারবালার এই জীবনী আমি শুরু করব। 5 তারিখ পর্যন্ত আল্লাহর রহমতে, ঈদের পর থেকে এক জায়গায় 5 তারিখ পর্যন্ত চলছে। একদিন বাকি ছিল, বাড়িতে ছিলাম। তো যাই হোক, যেহেতু সামনে মুহররমুল হারামের মাস আছে, একটু ওই দিকেও আমি যাব। বেরাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের জন্য নিজের জান, নিজের মাল, নিজের সন্তান কে লুটিয়ে দিয়েছিলেন হযরত ইমাম হুসাইন। হযরত জাইনাব ভাইদের সঙ্গে গিয়েছিলেন, নিজের দুটি সন্তানকে রেখে গিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন এবং দুটি মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলেন বাবার কাছে। বেরাদার ইসলাম, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যুদ্ধ করতে যাবে, তার আগে হযরত জাইনাবকে বলছেন, শাহরবানুকে বলছেন, সাকিনাকে বলছেন, জয়নুল আবেদিনকে বলছেন যে তোমরা মদিনাতে যাওয়ার পরে কোন নেতা, কোন আমিরের কাছে, কোন মরণের কাছে বিচার চাইবে না, আর গালিগালাজ করবে না। মদিনাতে গিয়ে গুলজাদের খাজরার কাছে নানা জানকে সব শোনাবেন, আল্লাহ তাদের বিচার করে দিবে। বোন জাইনাব, তোমার মতো বোন পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। তোমার মতো বোন পৃথিবীর আমি একমাত্র সৌভাগ্যবান ভাই হুসাইন পেয়েছি, আর তুমি আমার সঙ্গী হয়ে কারবালাতে সঙ্গ দিয়েছো, সাথ দিয়েছো, ধৈর্য ধারণ করেছো। তোমাদের দিকে দেখে আমি হুসাইন আমার পিপাসাকে দূর করে দিই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সব কিছু বুঝাচ্ছেন যে তোমাদের উপরে আরো বিপদ আসবে, তোমরা পর্দাকে ঠিক রাখবে, জবান ঠিক রাখবে, ধৈর্য ছাড়বে না, ধৈর্য ধারণ করবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যা হয়েছিল, হযরত জাইনাব, সাকিনা, শাহরবানু, রেবাবা, জয়নুল আবেদিন এরা সব দেখেছে এবং কষ্ট সহ্য করেছে। বন্ধুগণের আমার, হযরত ইমাম হুসাইন ভালো করে বুঝাচ্ছে, কারবালার ময়দানে গেলেন, শহীদ হলেন। 10 মুহররমে শহীদ হয়ে যাওয়ার পর 11, 12, 13 মুহররম ইমাম হুসাইনের মাথা মোবারককে তার বাড়ির নখে করেছে, অন্যান্য আর মাথা মোবারককে তার বাড়ির নখে করে উপরে করে দিয়েছে। আর হযরত ইমাম হুসাইনের সন্তান জয়নুল আবেদিন, যার বয়স 22 বছর ছিল, একমাত্র ছেলে আহলে বাইতের মধ্যে বেঁচে ছিল, সে জয়নুল আবেদিন। তার শরীর অসুস্থ ছিল, খাবার ছিল না, পানি ছিল না, থরথর করে কাঁপছে, কারণ কেউ তো আর নাই, শরীর দুর্বল হয়ে গিয়েছে। তার হাতে হাত কড়ি পরিয়ে দিয়েছে, তার গলায় ভারী চেন দিয়েছে, এত ভারী দিয়েছে যে চেনের ওজনে জয়নুল আবেদিন আরো টেড়া কোকড়া হয়ে গেছে। বন্ধুগণের আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শহীদ হলেন 13 মুহররমের দিন। ইবনে জিয়াদের লোকজনরা যেন এজিদের দরবারে এই মাথা মোবারককে পৌঁছাবে। ভাইজান, মুহররম মাসের 13 তারিখে চলতে শুরু করেছেন। কারবালা থেকে, কুফা থেকে এজিদের দরবার প্রায় 5,500 কিলোমিটার কিংবা 6,500 কিলোমিটার রাস্তা ছিল। হযরত
ইমাম জাইনুল আবেদিনের হাতে হাতকড়া পরিয়ে দিয়েছে, আসামির মতো কয়েদির মতো গলায় চেন পরিয়ে দিয়েছেন। হযরত জাইনুল আবেদিন মাথা নত করে চলতেছেন। ভাইজান ইবনে জিয়াদের লোকেরা ডানে বামে যেন খুশি করতেছেন, তারা খুশিতে চলে যাচ্ছেন, এজিদের দরবারের দিকে রওনা হয়েছেন। যখন সন্ধ্যা হচ্ছে, ডেরা করছে, তারা ডেরার মধ্যে রাত্রে কাটাচ্ছে, আরাম করে নিচ্ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোকদের জন্য কোন রকমের ব্যবস্থা হয় না। আল্লাহর আসমান আকাশ তাদের মাথার ছাদ হয়ে রয়েছে, আল্লাহর জমিন তাদের জন্য বিছানা হয়ে রয়েছে। ভাইজান সারা দিন চলছে, রাতের বেলা তারা আরাম করে। একজন লোককে পহরাদার করে দেয়, যে সমস্ত মাথা মোবারক গুলোকে দেখবে, সে সারাদিন আরাম করে, রাতে সারা রাত জেগে থাকে। একজনকে যোগানদার করে দেওয়া রয়েছে, সেই যোগানদার যেন দেখতেছেন সবাই ঘুমাচ্ছে, সবাই চোখ বন্ধ করছে, কিন্তু একজন মেয়ে চোখ বন্ধ করছে না, যার নাম হচ্ছে হযরত সাকিনা। সাকিনা চোখ বন্ধ করে না, সারা রাত জেগে থাকছে। কে দেখছে? যে যোগানদার সারা রাত সেগুলো জোগাচ্ছে, কেউ যাতে করে হুসাইনের মাথা নিয়ে ভাগতে না পারে, এরা কোথাও পালিয়ে না যায়, তো জোগাচ্ছে। বন্ধুগণের আমার, মুহররম মাসের 13 তারিখে চলতে শুরু করেছিলেন। 13 থেকে 27 তারিখ পর্যন্ত সেই যোগানদার যেন লক্ষ্য করতেছে, একদিন হযরত সাকিনা চোখ বন্ধ করে না। সেই যোগানদার ভাবলো, সে নাইটার ভাবলো, আমি জেগে থাকি বলে হয় সাকিনা কিছু করতে পারছে না, সুযোগ পাচ্ছে না। আজকে আমি ফলস করে নকল করে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাব, সাকিনাকে দেখবো সাকিনা কি করে। যোগানদার তখন ভাবলো, ঠিক আছে আজকে রাত হোক, আমি দেখবো সাকিনা কি করে। আমার কারণে হয়তো সাকিনা কিছু করতে চাইছে, করতে পারে না, আমি জেগে থাকছি, আজকে চোখ বন্ধ করবো কিন্তু ঘুমাবো না। ভাইজান বন্ধুগণের আমার, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দিন আব্বা জানের চেহারা মোবারক তার বাড়ির লোকে দেখতে পায়। তার ইচ্ছা বড় লালসা রয়েছে, আব্বা জানের মাথা মোবারককে নিব, আব্বা জানের মাথা মোবারককে নিব, ওকে জড়িয়ে ধরে আব্বা জানের কপালে চুমো খাবো, পেশানিতে চুমো খাবো। ভাইজান হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহররম মাসের 10 তারিখে আব্বার কপালে চুমা খেতে পেয়েছিলেন, সুযোগ পেয়েছিলেন। আব্বা জান যখন খিমা থেকে বিদায় নিয়ে যাচ্ছিলেন, সেই সময় সাকিনা আব্বা জানকে জড়িয়ে ধরে চুমো খেয়েছিলেন। ভাইজান 10 তারিখ থেকে 27 তারিখ হয়ে গিয়েছে, আব্বা জানের মাথা মোবারক দেখতে পাচ্ছে, কিন্তু ধরার সুযোগ পাচ্ছে না, নেওয়ার সুযোগ পাচ্ছে না। চেষ্টা করছে, পহরাদার যদি ঘুমিয়ে যায়, যোগানদার যদি ঘুমিয়ে যায়, বাক্সখানা খুলে নিব, আব্বা জানের কপালে চুমকে নিব। ভাইজান তার কারণে হযরত সাকিনা ঘুমায় না। সেই সময় সেই যোগানদার মুহররম মাসের 27 তারিখের রাতে, সেই জন্য এই কথাই ভাবলে আজকে সাকিনাকে আমি দেখবো, সাকিনা কি করতে চাইছে, কেন সাকিনা ঘুমায় না, কেন সাকিনা চোখ বন্ধ করে না। বন্ধুগণের আমার, গভীর রাত্রিতে যখন সবাই মানুষ ঘুমিয়ে গিয়েছে, পহরাদার ঘুমিয়ে গিয়েছে, চোখ বন্ধ করে নিয়েছে, হযরত সাকিনা সুযোগ পেয়েছে, আজকে যোগানদার ঘুমিয়েছে, সুযোগ পেয়েছে, তাড়াতাড়ি করে বাক্স খুলেছে, দেখতেছেন যে মাথা মোবারক হযরত আলী আকবর, নিজের বড় ভাই আলী আকবরের মাথা মোবারক যেন সেখানে আছে। তাড়াতাড়ি করে মাথা খানাকে ঢুকে জড়িয়ে ধরেছে, বদমা চেহারা থেকে ধুলাবালি গুলোকে ঝরাচ্ছে। হযরত সাকিনা কান্না করতেছে এবং বলতেছেন, দাদা গো
আমরা তো মদিনা থেকে মক্কায় এসেছিলাম, আবার মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছি। দাদা তুমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছো, শহীদ হয়ে গিয়েছো দাদা, আমরা মদিনায় যাব। মদিনাতে আজও পর্যন্ত তোমার জন্য তোমার বোন জাইনাব, তোমার বোন সুগরা আজও পর্যন্ত তোমার অপেক্ষায় রয়েছে। খালি একবার তুমি কথা দিয়ে এসেছিলে দাদা, তুমি কথা দিয়ে এসেছিলে, সুগরাকে আনার কথা তুমি বলেছিলে। আজ পর্যন্ত সুগরা তোমার অপেক্ষা করতেছে দাদা। তুমি বলো সুগরা যদি তোমার কথা জিজ্ঞাসা করে দাদা, সুগরাকে কি বলে বুঝাবো? বুকে জড়িয়ে ধরে কান্না করছে এবং দাদা জানকে বলতেছেন দাদা আমরা মদিনার দিকে রওনা হয়েছি দাদা। সেই চোখে মাথা মোবারককে রেখে দিয়েছেন। আরো যখন বড় মাল বাক্সটা খুলতে যাবে দেখতেছেন তালা লাগানো রয়েছে। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহান রব্বুল আলামিনকে বললেন মাবুদ আমি আজকে কয়েকদিন ধরে সারা রাত ধরে জেগে রয়েছি, আমি আমার আব্বা জানের চেহারা মোবারকের চুমো খাবো বলে, আব্বা জানের চেহারা মোবারককে সাফ করবো বলে। ও রব্বুল আলামিন আজকে সুযোগ পেয়েছি, আজকে তালা বন্ধ করা রয়েছে, আল্লাহ এই তালা কি খুলবে না? সেই সময় সেই যোগানদারের কাছে চাবি ছিল। যোগানদার সাকিনার সব কথা দেখতে করতে কর্ম দেখতেছে, যোগানদার সাকিনার সব কাজ বুঝতে পারছে। যোগানদার ভাবলে এখন আমি সাকিনাকে চাবি দিয়ে দিব, শেষবারের মতো তার আব্বা জানের মাথা মোবারক তার হাতে দেব, এই কথা সে ভাবতেছে। সাকিনাকে চাবি দিব, সাকিনাকে তার আব্বার চেহারা মোবারক জিয়ারত করাবো। হযরত সাকিনা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন মাবুদ আজকে সুযোগ পেয়েছি, আমি আমার আব্বার চেহারায় চুমো খেতে পাবো না। সেই সময় এই কথা বলতে রয়েছেন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তালাকে আদেশ হয়েছে, তালা যেন নিজে নিজে খুলে গিয়েছে। যোগানদার ভাবছে যে আমি দিব, সাকিনা এত কষ্ট করছে আব্বার চেহারাকে দেখার জন্য নেওয়ার জন্য, আমি তালা চাবি দিয়ে দিব, এই কথা ভাবছেন। তার আগে দেখছে সাকিনা বাক্স খুলে দিয়েছেন। জোরে বলে বন্ধুগণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের মাথা মোবারককে উঠিয়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদতেছেন যেন মুহররম মাসের 10 তারিখের পর থেকে 27 তারিখ পর্যন্ত যত কিছু হয়েছে, রাস্তায় যা তাদের সঙ্গে ব্যবহার হয়েছে, হযরত সাকিনা আব্বা জানের সার মোবারককে বুকে জড়িয়ে ধরে বলতেছেন আব্বা গো, দাদা জান জাইনুল আবেদিনের হাতে হাত ধরা দিয়েছে, গলায় ভারী চেন দিয়েছে, আবার দাদা জান থরথর করে কাঁপতেছে। আব্বা গো সারাদিন ধরে আমরা রাতের পথের মধ্যে চলতেছি, রাত্র যখন হচ্ছে সন্ধ্যা হচ্ছে তারা ডেরা করছে, তাবু করছে, তাবুর ভিতরে তারা ঘুমাচ্ছে, আরাম করতেছে, আমাদের জন্য কোনো ব্যবস্থা নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত সাকিনা আব্বা জানকে সব কথা বর্ণনা করতেছেন। বিরাদার হযরত সাকিনা ইমাম হুসাইনের সার মোবারক খানাকে নিয়ে গেল, নিচের কাপড় দিয়ে চেহারা মোবারককে ধুলাবালি গুলোকে সাফ করতেছেন, বারবার চুমো খাচ্ছেন এবং হযরত সাকিনা আব্বা জানকে বলতেছেন আব্বা আমরা তো মদিনা থেকে রওনা হয়েছি, আব্বা তোমার সঙ্গে মদিনা থেকে মক্কায় এসেছিলাম, আবার তোমার লাশ মোবারককে সার মোবারকের সঙ্গে আমরা মদিনার দিকে রওনা হয়েছি। আব্বা জান আমার বংশগণা এখনো পর্যন্ত মদিনাতে তোমার জন্য অপেক্ষায় রয়েছে। আব্বা গো যখন আমরা মদিনায় যাব, তার সামনে
যাব আলী আসগার থাকবে না, আলী আকবার থাকবে না, আবুল কাসিম থাকবে না, চাচা জান আব্বাস থাকবে না, আমার ফুফাতো ভাইরা থাকবে না, ওনো মোহাম্মদ থাকবে না। আব্বা জান তুমিও সঙ্গে থাকবে না। আব্বা ছোকরা সবার কথা জিজ্ঞাসা করবে, ছোকরাকে কি বলে সান্ত্বনা দেব? আব্বা জান ছোকরাকে কি বলে সান্ত্বনা দেব? যদি আসগার থাকতো আব্বা আসগারকে কোলে নিয়ে যন্ত্রণা হয়তো ভুলে যেত। আব্বা জান আমাদের সঙ্গে ভালো ব্যবহার হয় না। আব্বা জান আমাদের আরামের জন্য কোনো জায়গা তারা করে না, তারা নিজের জন্য আরামের জায়গা করে। সারাদিন চলে আব্বা, সারাদিন ধরে চলে আব্বা, আমাদের কোনো ব্যবস্থা হয় না। রাতে সাকিনা আব্বা জানের লাশ ফাতেমা মোবারককে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, বলতেছেন আব্বা জানকে সম্পূর্ণ কথা বর্ণনা করতেছেন। ভাইজান বন্ধুগণের আমার দীর্ঘক্ষণ ধরে আব্বা জানের সার মোবারককে বুকে জড়িয়ে ধরে রয়েছে, বারবার কেহ কাঁদছে। হায়রে সাকিনা আব্বা জানের সার মোবারকে মাথা মোবারকে চুমো খাওয়ার জন্য বড় লালায়িত ছিলেন। এইদিকে দোকানদার যেন দেখতেছেন সাকিনা কত বাবাকে ভালোবাসে। হায়রে সাকিনা বাবার সঙ্গে মদিনা থেকে এসেছিলে, আজকে বাবা হারা হয়ে মদিনায় যাচ্ছে। বন্ধুগণ হযরতে সাকিনা দীর্ঘক্ষণ আদর করে আব্বা জানের সার মোবারকের মাথায় যেগুলো ধুলো বালি ছিল সব সাফ করে দিয়ে বাক্সে ভরে দিলে। সে ভাবছে হয়তো আমাকে কেউ দেখেনি, সেই যোগানদার আমাকে কেউ দেখতে পায়নি, কিন্তু যোগানদার সব লক্ষ্য করেছে, সে ফলস করে নকল করে ঘুমিয়েছে। বন্ধুগণের আমার হযরতে জাইনাব মদিনাতে যাওয়ার পর ওখানে অনেক লম্বা ঘটনা, ওখানে যা হলো মদিনায় আসলো, সবাইকে সবার বাড়িতে পৌঁছে দিয়ে হযরতে জাইনাব জন্মে পিজ্জা সঙ্গে করে নানা জানের রওজার কাছে চলে গেল। জাইনাব বাড়ি যায়নি, কয়েক মাস হয়ে গেল জাইনাবের মেয়েরা তার মায়ের অপেক্ষা করছে, কিন্তু জাইনাব আগে বাড়ি যায়নি, নানা জানের রওজাতে গিয়েছে। বন্ধুগণের আমার হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 জন ভাইকে সঙ্গে করে কারবালার ময়দানে গিয়েছে। 6 জন ভাইকে কুরবানি হতেছে দেখেছে। 2 জন সন্তান সঙ্গে করে ময়দানে গিয়েছিলেন, কুফাতে গিয়েছিলেন, 2 জন সন্তানকে কুরবানি করে এসেছেন। আলী আকবর ভাতিজাকে কুরবানি করেছেন, আবুল কাসিমকে কুরবানি হতে দেখেছেন, আলী আসগার শহীদ হযরতে জাইনাব দেখেছেন। নানা জানের রওজার কাছে এসে সালাম করেছে। হযরতে জাইনাব খুব সুন্দর করে কোরআন পড়তে পারতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন। হযরতে জাইনাব সূরা ফাতিহা শেষ করলেন, সূরা বাকারা পড়তে শুরু করেছেন। প্রথম পারা কমপ্লিট হয়েছে সূরা বাকারার, যখন ওই জাকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যেন হিমতে শুরু করে দিয়েছেন, নবীর রওজা মোবারক যেন হিমতে শুরু করেছেন। জাইনাবের সঙ্গে যে মহিলাদের সঙ্গে ছিল বলছেন, জাইনাব কোরআন পড়া বন্ধ করে দাও, জাইনাব তুমি একটু লক্ষ্য করো, নানা জানের কবর মোবারক হিমতেছে, নবীর রওজা মোবারক হিমতেছে, জাইনাব কোরআন বন্ধ করো। ভাইজান বন্ধুগণের আল্লাহ হযরতে জাইনাব কোরআন বন্ধ করলেন এবং নানা জানের কবরের পাশে, মাজারের পাশে, রওজার পাশে হযরতে জাইনাব কারবালার সমস্ত কথা বর্ণনা শুরু করলেন। কি হলো, কোথায় কি হলো, সমস্ত নকশা এঁকে দিলেন। হযরতে জাইনাবের চোখ মোবারক দিয়ে পানি বয়ে যাচ্ছে, নানার কাছে বর্ণনা করতেছেন, নানা গো আমরা তোমার দরবারে
উপস্থিত হয়েছে নানা, কাউকে গালিগালাজ করেনি, আমরা এর বিচার চাইনি, এর বিচার চেয়ে নিচ্ছি। নানা জান আমাদের সঙ্গে এই ব্যবহার হয়েছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সামনে সম্পূর্ণ কারবালার নকশা যেন বর্ণনা করে দিলেন। বন্ধু পরিবার, হযরত যায়েনব দুঃখ ভরা মন নিয়ে, কষ্ট ভরা মন নিয়ে আইনে যায়েনব ছেলেকে সঙ্গে করে বাড়ি থেকে বের হয়েছিলেন। আজকে বাড়ির থেকে রওনা হয়েছে, ছেলে সঙ্গে নাই, ছেলে সঙ্গে নাই। যায়েনব বাড়ির বাইরে রয়েছেন, যায়েনবের মেয়েরা বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত যায়েনব তাদের কোরআনের আওয়াজ শুনতে পেয়ে জোরে জোরে সুবহানাল্লাহ বলে দিয়েছে। যখন সুবহানাল্লাহ বলেছে, যায়েনবের মেয়েরা ভাবছে হয়তো বাইরে কোনো সওয়ালি এসেছে, আমরা নিজের ভাষায় মেয়েরা ফকিন্নি বলে, হয়তো কোনো সওয়ালি এসেছে, তো তারা পর্দা থেকে হাত বাড়িয়ে বলছে তোমার ভাগের ভিক্ষা তুমি নাও, দিয়ে চলে যাও। বন্ধুগণের আমার, হযরত যায়েনবকে ভিক্ষা দিয়ে পর্দা থেকে হাত বাড়িয়ে দিয়ে চলে গিয়েছেন। বন্ধুগণ, হযরত যায়েনব বলছেন মায়েরা তোমরা আরো কোরআন পড়ো, তোমাদের কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগছে, তোমরা আরো কোরআন তেলাওয়াত করো, তোমাদের কোরআন আমার মন ছুঁয়ে যাচ্ছে। সেই সময় তার মেয়েরা ঘরের ভিতর থেকে বলতেছেন সওয়ালিনী তুমি আমাদের কোরআন শুনতে তোমাকে ভালো লাগছে, যদি আমাদের মা যায়েনবের কোরআন তুমি শুনতে তুমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিতে। তারা বলছে যে আমার মা যায়েনব এত সুন্দর কোরআন তেলাওয়াত করে, আর যদি কোরআন শুনতে খাওয়া দাওয়াই বাদ দিয়ে দিবে। ভাইজান বন্ধুগণের আমার, তারা ঘরের মধ্যে কোরআন পড়ে যায়, বাইরে থেকে হযরত যায়েনব শুনতেছেন। সন্ধ্যার সময় যায়েনবের স্বামী বাড়ি ফিরে এসেছেন, দেখতেছেন বাড়ির বাইরে একজন পর্দা করে মহিলা বসে রয়েছেন। যায়েনবের স্বামী ভাবলেন হয়তো কোনো রকমের সওয়ালি রয়েছে, পকেট থেকে বাইর করে ভিক্ষা দিয়ে দিয়ে বলে তুমি তোমার জায়গায় চলে যাও। ভাইজান বন্ধুগণের আমার, হযরত যায়েনব যেন কোনো কথা বলে না, বসে বসে মাথা নত করে কান্না করতেছেন। অন্ধকার নেমে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। যায়েনবের স্বামী যেন বাড়ির বাইরে যেন এসেছে দেখতেছে, এখনো সেই মহিলা বাড়ির বাইরে বসে রয়েছে। তখন হযরত জাফর যায়েনবের স্বামী জাফর বলতেছেন ও মহিলা, যদি তোমার কোথাও জায়গা না হয়, থাকার জায়গা না যদি থাকে, তুমি তোমার স্থানে যদি না যেতে পারো, আমার দুইজন মেয়ে কয়েক মাস ধরে মা হারা হয়ে রয়েছে, মা থেকে দূরে রয়েছে, তারা মায়ের কথা মনে পড়ে কান্না করে। যদি তুমি একটা রাত আমার মেয়েদের সঙ্গে কাটিয়ে দিতে, আমার মেয়েরা মায়ের মতো তোমার সঙ্গে গল্প করে রাত কাটিয়ে দিত। বলে তোমার যদি জায়গা না হয় ভিতরে যাও, আমার মেয়েরা তোমাকে মায়ের মতো গল্প করে সারা রাত কাটিয়ে দিবে, কারণ তারা কয়েক মাস ধরে তাদের মা তাদের কাছে নাই। যায়েনব মক্কায় গিয়েছে, এখনো আসেনি। বন্ধুগণের আমার, হযরত যায়েনব মাথা নত করে ঘরের ভিতরে গিয়েছেন। তার মেয়েরা সুন্দর করে বিছানা করার ব্যবস্থা করতেছেন। যায়েনব বলছে মায়েরা শোনো শোনো, সুন্দর বিছানা আমাকে লাগবে না, পানির ব্যবস্থা করতেছে। বলে মারে পানির ব্যবস্থা আমাকে লাগবে না, কোনো খাবার ব্যবস্থা আমাকে করতে হবে না। হযরত যায়েনবের মেয়েরা তাকে জিজ্ঞাসা করতেছেন আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, কোন বংশের আপনার, আপনার বিয়ে হয়েছে কিনা, আপনার ছেলে মেয়ে আছে কিনা, এমন বর্ণনা হযরত যায়েনব দিচ্ছে। তখন তার মেয়েরা বলতেছে আপনি এমন কথা বলছেন মনে হচ্ছে আপনি আমাদের আম্মা যায়েনব। আপনি আপনার নেকাবটা উঠান,
আপনি যদি জাইনাব হবেন আমাদের মা হবে তো নেকাবটা পর্দাটা উঠান আপনাকে দেখবো যখন পর্দা উঠিয়েছে দেখতেছেন একটা বুড়ি মহিলা জোরে বলেন সুবহানাল্লাহ তখন তার মেয়েরা বলছে না আমাদের মা বয়স্ক ছিল না আমাদের মায়ের চুল পেকেছিল না আর আপনি বলছেন আপনি জাইনাব আপনি মেয়ের নাম বলছেন মিলে যাচ্ছে ছেলের নাম বলছেন মিলে যাচ্ছে স্বামীর নাম বলছে মিলে যাচ্ছে বংশের নাম সবই ঠিক আছে কিন্তু আমার মা তো বয়স্কা ছিল না আমার মা তো এই মতো চুল পাকা ছিল না বন্ধুগণের আমার তার মেয়েরা বলতেছে না আমার মা এই মতো ছিল না সেই সময় ঘরের ভিতর থেকে জাইনাবের স্বামী যেন জিজ্ঞাসা করতেছে মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছে ও মায়েরা কি হয়েছে রে মা কি তোমরা বলাবলি করতেছো সেই সময় তার মেয়েরা বলছে আব্বা গো যেই সাওয়ালিনীকে আপনি বাড়ির ভিতরে নিয়ে এসেছেন সেই সাওয়ালিনীকে বলতেছে সে যেন জাইনাব আমাদের আম্মা জাফর তাড়াতাড়ি করে ঘরের ভিতরে আসলেন চেহারা দেখে বলতেছেন না এটা জাইনাবের চেহারা না এটা জাইনাবের চেহারা না সেই সময় হযরতে জাইনাব কেন স্বামীর কাছে বলতে লাগলেন স্বামীর হাত ধরে বলতে লাগলেন স্বামী গো আপনি মুহাম্মদকে সঙ্গে করে কারবালাতে গিয়েছিলাম স্বামী আপনি মুহাম্মদকে কুরবানি করেছি হাসান ও হুসাইনকে কুরবানি করেছি আলী আকবর কুরবানি হয়েছে হযরত সাকিনা হযরত জাইনাব যেন বর্ণনা করতেছেন জাফর শহীদ হয়েছে আমাদের জন্য পানি বন্ধ ছিল স্বামী এত বিপদ আমাদের উপরে রয়েছিল দুনিয়ার সমস্ত পশু পাখি পানি পান করতে পারে না স্বামী আমাদের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল স্বামী 5,500 রাস্তা পথে এসেছিল স্বামী এই কষ্টে এই বিপদে আমার সমস্ত চুল পেকে গিয়েছে স্বামী আমার চেহারা এই মতো বয়স্ক মহিলাদের মতো হয়েছে স্বামীর হাত ধরে হযরত জাইনাব যেন কান্না শুরু করেছে কথা বলার টেকনিকে হযরত জাফর বুঝতে পেরেছে সত্যি তুমি হচ্ছ জাইনাব বলছে হ্যাঁ চেহারা না মিলুক চুল পাকা না কাটা না থাক কিন্তু যেভাবে কথা বলছে মায়েরা এটাই তোমাদের আম্মা জাইনাব সাইদাতে জাইনাব খুলে বললেন এই বিপদে এই কষ্টে আমার সমস্ত চুল পেকে গিয়েছে চেহারা বুড়ির মতো হয়ে গিয়েছে পানি পানি করে আসগর আব্বাকে জানাই ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগাই পানি পানি করে আসগর আব্বাকে জানাই ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগাই ইমাম হুসাইন কোলে তুলে সিনাতে লাগাই আরে ইবনে হায়দার চাইছে পানি ইবনে হায়দার চাইছে পানি কারবালার সিনায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায় কারবালার মাটি কান্দে শুনো হায়রে হায় রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনা রক্তের বন্যা বয়ে গেল কারবালার সিনায় কারবালার মাটি কান্দে শোনো হায়রে হায়
রক্তের বন্যা বয়ে গেল কারবালার সেনায়। আরে না ফাতেমা জান্নাতি ফুল, আরে না ফাতেমা জান্নাতি ফুল, ফুলাতে লুটায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। আসমান কান্দে জমিন কান্দে আর কান্দে হরো গিলিমান মদিনাতে কান্দে আমার নবী তো জাহান। আসমানে কান্দে জমিন কান্দে আর কান্দে হরো গিলিমান মদিনাতে কান্দে আমার নবী তো জাহান। মদিনাতে কান্দে আমার নবী তো জাহান। আরে আরো কান্দেন আরে আরো কান্দেন আপন রওজায় সুগরা কান্দে মদিনায় আসগর কান্দে কারবালায়। পানি পানি করে আসগর আব্বাকে জানায়, ইমাম হুসাইন কোলে